ফারাক্কার বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের মানচিত্র। গঙ্গার পানি প্রত্যাহারে শুষ্ক মৌসুমে এই অঞ্চল পরিণত হয় মরুভূমিতে। বর্ষায় ভাসে বাড়িঘর, ফসল। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ফারাক্কার বিরূপ প্রভাবে বছরের পর বছর ধরে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের চরাঞ্চলের মানুষ। শুষ্ক মৌসুমে ভারতে একতরফা পানি প্রত্যাহারের ফলে এই অঞ্চল অনেকটা মরুভূমিতে পরিণত হয়। আবার বর্ষায় ফারাক্কার সব গেট খুলে দিলে হঠাৎ ফুঁসে ওঠা পদ্মা ভাসিয়ে নিয়ে যায় বাড়িঘর, ফসল সহ সবকিছু। আর অব্যাহত ভাঙনে বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় আস্তে আস্তে পাল্টে যাচ্ছে জেলার মানচিত্র। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবের রিপোর্ট। ভারত থেকে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে পদ্মা। 1975 সালে এখান থেকে 20 কিলোমিটার উজানে ফারাক্কাবাদ নির্মাণ করে ভারত। এরপর থেকেই বদলে যেতে থাকে এই নদীর গতিপথ। একসময় সীমান্ত দিয়ে প্রবাহিত এই নদী ক্রমেই ভাঙতে থাকে চাঁপাইনবাবগঞ্জের আলাতুলি, চরবাগডাঙ্গা, নারায়ণপুর, পাকা, উজিরপুর ও দেবীনগর ইউনিয়নের বিস্তীর্ণ অঞ্চল। ভাঙন কবলিত এসব এলাকা পরিণত হয় ধুধু বালুচরে। নিয়ন্ত্রিত পানি প্রবাহের কারণে একাধিক চ্যানেলে বিভক্ত হয়ে পড়ে পদ্মা, যা এই অঞ্চলের মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দেখা দিয়েছে। একটাই নদীর গতিধারা ছিল এবং নদীর গভীরতাও ছিল, নদীর খরস্রোতাও ছিল। নদী ভাঙতো এবং গড়তো, এক সাইড ভাঙলে আর এক সাইড গড়তো। এখন দেখা যায় কি না, ওই ধরনের গড়া নাই, শাখা প্রশাখা বেশি। এখন 14টা ললা হয়ে গেছে, মানে একটা ওই একটা এরকম ভাবে দেখো। পদ্মা এখন এই অঞ্চলের মানুষের অনেকটা অভিশাপ। জায়গা জমি সব হারিয়ে নিঃস্ব হাজার হাজার পরিবার। ফসল ডুবে যায়, পাকা ফসল কাটতে পারে না, হঠাৎ 2 হাত 3 হাত পর্যন্ত বন্যা হয়ে যায়। অনেক গ্রাম ছিল, অনেক বাড়ি ছিল, সব তো ভেঙে গেছে। আমাদের যখন গ্রাম নামে তখন মনে করেন যে আমরা মনে করেন যে নিঃস্ব। ফারাক্কার কারণে জেলার অন্যান্য নদীগুলোতেও এর প্রভাব পড়ার পাশাপাশি পদ্মা নদীকে নির্দিষ্ট চ্যানেলে ধরে রাখা যাচ্ছে না বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এই ফারাক্কার প্রভাবে শুষ্ক মৌসুমে আমরা প্রয়োজনীয় পানি পাচ্ছি না, এবং এই বর্ষার শুরুতেই আপে একটু বেশি বৃষ্টি হলে হঠাৎ করে গেটটা খুলে দেওয়াতে তাৎক্ষণিক পানিটা নেমে আসে এবং এতে নদী ভাঙন প্রবণতা দেখা দিচ্ছে এবং এই যে চর, বিভিন্ন সৃষ্ট চরগুলো দ্রুত শিফট হয়ে যাচ্ছে। পাংখা পয়েন্ট থেকে শুরু করে রাজশাহীর গোদাগাড়ি পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ অংশে পদ্মা নদীর দৈর্ঘ্য প্রায় 40 কিলোমিটার। পদ্মা পাড়ের ক্ষতিগ্রস্ত এসব এলাকায় 6টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বসবাস করে। মোহাম্মদ আল মাহবুব, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।